পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। 5ই জানুয়ারি নয়, 22শে জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতেই সিদ্ধান্ত কমিশনের, খবর সূত্রের। আরো বিস্তারিত জানবো কমিশন সূত্রে আর কি বলা হচ্ছে। রুমা পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রুমা, দেখো, এমনিতে 5ই জানুয়ারি 2023 ফাইনাল ভোটার লিস্ট এরকমের কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। কমিশন সূত্রে খবর সেটা 22শে জানুয়ারি সেটা প্রকাশ করা হবে। কেন করা হবে সেটা বলা হচ্ছে কমিশনের তরফ থেকে, যে নির্ভুল ভোটার লিস্ট বেরোয় সেই জন্যই কিন্তু এই টাইম পিছানো হয়েছে। এবং কমিশন আরো বলছে যে যেহেতু 2018, 2019 এবং 2020 এই টাইম পিছানো হয়েছিল, তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য 2019 যখন পিছিয়ে পড়েছিল, 10 দিন পিছিয়ে ছিল, 4 জানুয়ারি থেকে 14 জানুয়ারি হয়েছিল, সেক্ষেত্রে লোকসভা ভোট ছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু 2024-এর দোরগোড়াও কিন্তু এখন লোকসভা ভোট। সেক্ষেত্রে 5ই জানুয়ারি যেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে 22শে জানুয়ারি। এটা নিয়েও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল অনেক প্রশ্ন তুলছে এবং নির্বাচন কমিশন ব্যর্থ, এমনটাও কিন্তু বামেরা প্রশ্ন তুলেছে। এবং তৃণমূল কংগ্রেস তারাও বলছে যে 22শে জানুয়ারি কেন করা হচ্ছে, তাহলে নির্বাচন কমিশন কেন এই ডেটটা ফিক্স করেছে। যদিও অন্য ক্ষেত্রে যদি বিজেপি বলছে, তারা কিন্তু বলছেন যে এটা নির্বাচন কমিশন, পুরোপুরি নির্বাচন কমিশন তারা যেটা মনে করেছে, কারণ তারা যেহেতু স্টেট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটার উপরে নির্ভর করতে হচ্ছে। যদি এই ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক কাজ যদিও একটু বাকি রয়েছে, সেই কারণে কিন্তু এই প্ল্যানটা পিছনে গেছে, এমনটাই বলা হচ্ছে। তবে ঠিক কমিশন কি বলছে, কমিশন বলছে 2018, 19 সালেও এরকম ধরনের হয়েছিল, সেই জন্য নির্ভুল ভোটার তালিকা যাতে প্রকাশ করা হয় সেই কারণে কিন্তু 5 জানুয়ারি থেকে 22শে জানুয়ারি এটা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এই নিয়ে রাজনৈতিক মহলের অনেক তাদের নিজেদের বক্তব্য থাকলেও কমিশন কিন্তু বলছেন নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করার জন্যই কিন্তু 5 জানুয়ারি থেকে 22শে জানুয়ারি করা হয়েছে। ধন্যবাদ রুমা। 5ই জানুয়ারি নয়, 22শে জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। কমিশন সূত্রে যা জানা যাচ্ছে, নির্ভুল তালিকা প্রকাশের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাবো। নির্বাচন কমিশনের ঠিক সময়ে নির্বাচন করানো, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানো এবং ভোটার লিস্ট ঠিক সময়ে বার করা, এটা তাদের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। সেই কাজ যখন করতে পারছে না, তখন নির্বাচন কমিশনের দায়িত্ব জ্ঞানহীনতার কথা সামনে উঠে আসছে। এবং সেটা হচ্ছে মোদির সময়ে পেটোয়া লোকদের দিয়ে নিরপেক্ষহীনতায় ভোগা নির্বাচন কমিশনের কার্যকলাপ দেখে সবকিছুর সঙ্গে ধর্ম জড়িয়ে দিচ্ছে। ধর্মের জায়গায়, ধর্ম পালন ধর্মের জায়গায়, আর গণতন্ত্র পালন গণতন্ত্রের জায়গায়। কিন্তু এই মোদী সরকার তো সব এক জায়গায় করে নিয়েছে। ধর্মের নিরিখে সমাজকেও ভাগ করবে, গণতন্ত্রকেও তারা পরিচালিত করবে। তার সঙ্গে সঙ্গে আসছে নির্বাচন কমিশনের বিশেষ দিন 22শে জানুয়ারি। এইসব জিনিসগুলো মানুষকে এইভাবে কিন্তু প্রভাবিত করা যায় না। সব থেকে বড় একটাই বললাম, ধর্ম দিয়ে মানুষের পেট ভরে না। মানুষের পেট ভরতে গেলে তাদের রুটি খেতে হয়, ভাত খেতে হয়। আর এ নিয়ে সিপিএম নেতা রবীন দেব কি বলছেন শুনুন। এখন কেন হঠাৎ করে ফাইনাল পাবলিকেশনের সময় এতদিন পিছিয়ে যাবে? 5 তারিখ থেকে 22 তারিখ মানে 17 ডেজ, মোর দেন 2 উইকস। এটা একেবারে টোটাল ফেলিউর অফ এসিআই এবং আমাদের এই রাজ্যে যে এখানকার যে চিফ ইলেকট্রাল অফিসারের অফিস, তারা এটা ব্যর্থ হয়েছে। জানি না আমরা রাজ্য সরকারের বাহিনী যারা, কারণ তাদের কাজ করতে হয় সমস্ত রাজ্য সরকারের ফোর্সকে নিয়ে, ডিএম, এসডিও, বিডিও, তারাই মূলত দায়িত্ব থাকেন, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে একেবারে তলা পর্যন্ত, সেই বিএলও পর্যন্ত। স্বাভাবিকভাবেই এখানে কি ব্যর্থতা সেগুলি তাদের চিহ্নিত করা হয়। কিন্তু যেহেতু কাস্টোডিয়ান হচ্ছে এসিআই, সুতরাং এই রেসপন্সিবিলিটি সম্পূর্ণটা হচ্ছে লাইজ উইথ এসিআই। 5ই জানুয়ারি নয়, 22শে জানুয়ারি অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। সেক্ষেত্রে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কি বক্তব্য শোনাবো। প্রশ্ন হল, ইলেকশন কমিশনকে এই পাবলিশ করতে গেলে বা পুরো তালিকা তৈরি করতে গেলে তারা তো নির্ভর করতে হয় রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারের ওপরে। তো সেখানেও দেরি আছে, কিছু কিছু জায়গায় অসহযোগিতা আছে, সমস্ত মিলেমিশে দেরি হয়েছে। কিন্তু প্রকৃত উত্তর তারাই দিতে পারবেন।
ব্যর্থতা খোঁজার থেকে বরঞ্চ তাদের জোট সঙ্গী যারা আছেন ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেস, ওদেরই মোহাম্মদ সেলিম বলতে পারেন যে ঠিকঠাক করে করো।